মোহতারাম হাজরিন, আজ জুমার রাত। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়। আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো, এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না? তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করে। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। এর জন্য ওযুও জরুরি নয়, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত, সে উপলক্ষে আমি কথাটি, এই আমলটি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমার নির্ধারিত বিষয়, যে বিষয়ে আমার কথা বলার কথা রয়েছে, সেটি আপনারা আগে থেকে জানেন। এই মাহফিল এক ব্যতিক্রমী এবং ভিন্ন ধর্মী মাহফিল। এই মাহফিলের অন্যতম পরিকল্পনাকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর, অল ইসলামী ব্যাংকস, শরিয়া বোর্ড ফর অল ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, এদেশের বিদগ্ধ আলেম দ্বীন, উস্তাজুল উলামা, তরুণ এবং উদীয়মান দায়ীদের শেখার মতো অনেক রসদ যার বক্তব্যে আছে, যার উপস্থাপনায় আছে, যার শব্দ চয়নে আছে, আমি অন্তঃস্থল থেকে যে লোকটাকে অনেক বেশি ভালোবাসি, তার কাছ থেকে শেখার চেষ্টা করি। আমাদের সে সর্বজন ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, এই মাহফিলের অন্যতম পরিকল্পনাকারী তিনিও। কারণ তিনি মাস্টার নজির আহমদ ট্রাস্টের সাথে সহযোগিতা করে এটিকে একটি আদর্শ মাহফিল, একটি মডেল মাহফিলে রূপান্তর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপনারা অনেকে শুনেছেন যে আজ সকাল 7টায় ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, তার শ্রদ্ধেয় পিতা, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই মাহফিলে তার আলোচনা আমাদের শোনার কথা ছিল, অথচ আজকের এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, আল্লাহর মেহমান তিনি হয়ে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাঁর প্রতি রহমত নাজিল করুন, তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, যেহেতু এটি একটি আদর্শ মাহফিল, অত্র এলাকা এবং আশেপাশে সহ এমনকি গোটা দেশে
যারা ওয়াজ মাহফিল করেন, তারা এই মাহফিল থেকে অনেক কিছু শিখতে পারেন। একটা মাহফিলকে আদর্শ মাহফিল করার জন্য যে সকল রসদপত্রের প্রয়োজন আছে সেগুলো অনেকাংশেই এই মাহফিলে আছে আলহামদুলিল্লাহ। কোন বক্তা কি বিষয়ে আলোচনা করবেন আপনারা পোস্টারে দেখেছেন না দেখেন নাই? আগে থেকে লেখা ছিল না? এটাকে বলা হয় একটা পরিকল্পিত এবং সাজানো গোছানো মাহফিল। আপনারা অনেকে অনেক মাহফিলের সাথে জড়িত, অনেকে অনেক মাহফিল করবেন, এখান থেকে শেখার চেষ্টা করে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ, বাস্তবায়ন করব। আমার বিষয় লেখা আছে আমার নামের পাশে, মানবিক ও সুস্থ ধারার সমাজ গঠনে মসজিদের ভূমিকা প্রেক্ষিত বাংলাদেশ। এবং আমার বক্তব্যে আমি যা উপস্থাপন করব ইনশাআল্লাহ তার খোলাসা এবং সার নির্যাস আগে থেকে লিখিত আকারে জমা দেওয়া হয়েছে। এবং শুধু আমি নই, এখানে যে সমস্ত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার উস্তাদ তুল্য অনেক সিনিয়র দেশের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন মাগরিব থেকে বা তারও আগে থেকে, সেই সকল ওলামাদের প্রত্যেকের বক্তব্যের সার নির্যাস এই বইয়ের মধ্যে আছে। এবং মডেল ওয়াজ সংকলন 2023 হেরার জ্যোতি নামে মাস্টার নজির আহমদ ট্রাস্ট থেকে এটা প্রিন্ট করা হয়েছে। এই বইটা আপনাদের নেওয়ার ব্যবস্থা গত বছরও ছিল, এই বছরও থাকবে এই বইটা আপনারা সংগ্রহ করবেন। এবং ওয়াজ মাহফিল এরকম সাজানো গোছানো যদি হয় তাহলে সেখান থেকে এই সমাজ আলোকিত হবে, এই সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম আদর্শ ওয়াজ মাহফিল ইন্তজাম করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার মূল বিষয়ে প্রবেশ করি। আমার আলোচনার মূল বিষয় হলো মানবিক ও সুস্থ ধারার সমাজ গঠনে মসজিদের ভূমিকা প্রেক্ষিত বাংলাদেশ। মসজিদ সম্পর্কে কোরআনে হাকিমে যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার মধ্যে থেকে দুটি আয়াত আমি তিলাওয়াত করেছি। মসজিদ এটা আল্লাহর ঘর এবং পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর নির্মাণ করা হয়েছে, সেটা হলো মসজিদ এবং মক্কায় অবস্থিত এই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হলো পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। কোরআন সেই ইতিহাস বর্ণনা করে বলেছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই আল্লাহর জমিনের সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে, এবং এটা নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। এই প্রথম ঘর নির্মাণ করা হয়েছে কোথায়? মক্কায়। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মুহাদ্দিসগণ, কোরআন বিশ্লেষকগণ বলেছেন এর মানে হলো মক্কার এই বাইতুল্লাহ কাবা, কালো গোলাপে মোড়ানো এই কাবা, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। এটি নির্মিত হয়েছে একেবারে শুরুতেই, দুনিয়া সৃষ্টির একেবারে সূচনা লগ্নে, বুদবুদ থেকে, ফেনা থেকে। এরপরে আস্তে আস্তে এটি একটা চূড়ান্ত ঘর, এটাতে রূপদান করা হয়েছে, এটাকে সেখান থেকে ঘর তৈরি করা হয়েছে। এর বহুকাল পরে সেই ঘরকে আবার পুনরায় তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক মুফাসসিরগণের ভিন্ন আরো ব্যাখ্যাও করেছেন, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম মুফাসসিরগণ এটি বলেছেন। এখান থেকে বোঝা যায় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর হলো স্বয়ং আল্লাহর ঘর এবং মসজিদ, আর সেটা হলো কাবা এবং বাইতুল্লাহ। এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক হলো নারীর সম্পর্কের মতো। ইসলামের প্রাণ কেন্দ্রই হলো মসজিদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় প্রবেশের পর তার প্রথম কাজ ছিল, সর্বপ্রথম ইনিশিয়েটিভ এবং পদক্ষেপ ছিল একটা মসজিদ নির্মাণ করা, আর সেটি হলো মসজিদে কুবা। মসজিদে কুবাতে নির্মাণ করেছেন মক্কা থেকে মদিনায় ঢোকার পথে কুবা এলাকা, এখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন। এরপরে মদিনার সেন্ট্রাল পয়েন্টে মাঝখানে তিনি প্রবেশ করেছেন এবং যেখানে তিনি প্রথম গিয়েছেন সেখানে একটা মসজিদ আগে নির্মাণ করেছেন। আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো সেই মসজিদে কুবা দাঁড়িয়ে আছে। হাজী সাহেবরা গেলে সেখানে গিয়ে সালাত আদায় করেন, কারণ মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে উমরা করার সওয়াব দান করেন, মকবুল উমরা করার সওয়াব দান করেন। এই জন্য ওই মসজিদে হাজী সাহেবরা গিয়ে এখনো সালাত আদায় করেন।
মসজিদে নববী যেটি আজ আমরা দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একেবারে মূল পয়েন্টে কেন্দ্রে প্রবেশ করার পর এই মসজিদে নববী নির্মাণ করেছেন। আজও গোটা পৃথিবীর চতুর্পাশে হেদায়েতের আলো এই মসজিদে নববী থেকে ছড়িয়ে পড়ছে। এই মসজিদের নির্মাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ঠিক একইভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা আবাদ করেছেন এবং হাজার হাজার বছর আগে তিনি আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। মোহতারাম হাজরিন, এই জন্য মুসলমানদের এবং ইসলামী সমাজের হৃদয়ের স্পন্দন বলা যেতে পারে, হৃৎপিণ্ড বলা যেতে পারে মসজিদকে। এই মসজিদ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ এগুলো সব আল্লাহর ঘর। এগুলো কার ঘর ভাই? আল্লাহর ঘর। অতএব এই মসজিদে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না, আল্লাহ ছাড়া আর কাউকে ডেকো না। দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে কবর আছে। অনেক মুসল্লি হতভাগা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যার কাছে সবকিছু নিবেদন করার কথা, প্রতি রাকাত নামাজে আমরা যাকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই, সে আয়াত আমরা যেখানে পাঠ করি, অথচ মসজিদের মধ্যে থাকা কবরে গিয়ে সন্তান, ব্যবসা বাণিজ্যের উন্নতি, চাকরি বাকরির উন্নতি, বিভিন্ন বিষয় অনেক কপাল পড়া মুসলমান ওই কবরবাসীর কাছে, কবরওয়ালার কাছে চায়। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, অতএব এখানে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শরীক করিও না। এখানকার দোয়া হবে, প্রার্থনা হবে, ইবাদত হবে, সবকিছু হবে নিরঙ্কুশ শুধুমাত্র আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদকে তাওহীদের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টত বুঝতে পারি যে মসজিদ এটা ছাড়া কোন ইসলামী সমাজ পৃথিবীতে টিকে থাকতে পারে না। ইসলামী সমাজের মূল বিষয়ই হলো মসজিদ। এই মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক আছে। এমন কোন মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমানের সাথে মসজিদের সম্পর্ক নাই। যদি কারোর সাথে মসজিদের সম্পর্ক টোটালি না থাকে, তাহলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মানুষের মসজিদের সাথে কোনো কানেকশন না থাকলে তাকে মুসলমান বলা খুব কঠিন এবং জটিল বিষয়। অনেক ইমামগণ তাকে মুসলমান বলে স্বীকার করেন নাই, তাকে নামে মুসলমান হলেও অমুসলমানদের কাতারে শামিল করেছেন। এজন্য মুসলমান হিসেবে মসজিদের সাথে কোনো না কোনো ভাবে আমাদেরকে সংশ্লিষ্ট হওয়া ছাড়া কোনো উপায়, হয় আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন, হয় আপনি মসজিদের আবাদকারী হবেন, পরিচালনা করবেন, অথবা মসজিদের আপনি ইমাম, মুয়াজ্জিন, খাদিম হবেন, অথবা মসজিদের মুসল্লি, মুক্তাদি হবেন। মসজিদের সাথে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্ক থাকতেই হবে। শুধুমাত্র মা বোনদেরকে মসজিদে আসাটা তাদের জন্য আবশ্যক করা হয়নি ইসলামে। তাদের জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাসায় সালাত আদায় করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকতর উত্তম বলেছেন। মোহতারাম হাজরিন, মসজিদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো বলে আমি খুব বেশি দীর্ঘায়িত করতে যাব না, কারণ আমার আজকের আলোচনার মূল বিষয় হলো একটি আদর্শ মসজিদের রূপরেখা কেমন হবে, কিভাবে একটা মসজিদ একটা সমাজের উপরে প্রভাব ফেলে। মোহতারাম হাজরিন, একটা মসজিদের কতটা প্রভাব থাকতে পারে সমাজে, আমি প্রায় সময় বলার চেষ্টা করি। আমাদের মতো এরকম নানান দিক থেকে, শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে, অনেক দিক থেকে, আবিষ্কারে, কলকারখানায় পিছিয়ে থাকা প্রচুর পরিমাণে অভাবী মানুষ, শিক্ষাবঞ্চিত মানুষ এখনো যে দেশে আছে, এই জনপদে এখনো পর্যন্ত চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন খারাপি, অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার এগুলো যতটা নিয়ন্ত্রণে আছে, আইন শৃঙ্খলা যতটা ভালো আছে, যে জায়গাতে দাঁড়িয়ে আছে এর চাইতেও খারাপ হতে পারত, সেটা না হয়ে যতটুকু ভালো আছে, এটার জন্য এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের যেমন ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে অনেক বড় ধরনের উল্লেখযোগ্য ভূমিকা এদেশের মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে নীতি, নৈতিকতা, আদর্শ, আল্লাহভীরু মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তাদেরকে জবাবদিহিতার বোধ তাদের মধ্যে জাগ্রত করবার জন্য
আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবার জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ এবং প্রবণতা কমিয়ে আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এদেশের মসজিদের মিম্বরগুলো এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলো। ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ভালো কথা বলা হয় না খারাপ কথা বলা হয়? ওয়াজ মাহফিলের আলোচনা থেকে, মসজিদের মিম্বরের বক্তব্য থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয়েছে আজ পর্যন্ত? কেউ দেখাতে পারবে? একজন সন্ত্রাসী বলতে পারবে যে আমি মসজিদের মিম্বর থেকে সন্ত্রাস শিখেছি আর মানুষ খুন করেছি? বলতে পারবে কেউ? ভাইরা আমার, কোন চোরা কারবারি, কোন মাদকের কারবারি, কোন যৌতুক লোভী, কোন খারাপ মানুষ, কোন মানুষ হত্যাকারী, কোন পাপিষ্ঠ, কোন নরাধম তার এই পাপাচার কখনো মসজিদ থেকে, মসজিদ থেকে, ওয়াজ মাহফিলের মিম্বর থেকে, মঞ্চ থেকে কখনো শিখে না। এখান থেকে বাবা মার অবাধ্য সন্তান বাধ্যগত হয়, খারাপ মানুষ ভালো হয়, মাদকাসক্ত মানুষ মাদক ছেড়ে দেয়, চোরা কারবারি ছেড়ে দেয়, হারাম উপার্জনকারী হারাম কাজ করা ছেড়ে দেয়, এবং অন্যের হক নষ্টকারী তার অন্য মানুষের হক নষ্ট করার অপরাধ ছেড়ে দেয়। এটা হলো ভালো মানুষ তৈরির কারখানা, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এদেশের মসজিদগুলো যে পরিমাণ ভূমিকা রাখছে এদেশের উন্নতিতে, অগ্রগতিতে, বিশেষ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা জাগ্রত করবার জন্য, সেটা যদি না থাকতো তাহলে মানুষে মানুষে একজনের মাথা আরেকজন খেত। নীতি আদর্শ বলতে যেটুকু আছে নাম কাওয়াস্তে হলেও এটুকুরও নাম গন্ধ কোনোদিনই থাকতো। মুহতারাম হাজিরিন, এজন্য মসজিদগুলো আমাদের দেশে দরকার আছে না নাই? ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ এর বিকল্প পাবে না। পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্টরা সাপ্তাহিক বার্তা দিয়ে থাকে জাতির উদ্দেশ্যে। গোটা দুনিয়াতে এই শিক্ষা সর্বপ্রথম দিয়েছে ইসলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন। জুমার দিন তার এই খুতবা ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক, সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে। আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাতানো পন্থারই যে কোনো ভাবে অনুসরণ ছাড়ার কিছুই নয়। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোনো সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনাও করতে পারে না। আপনি দেখুন, ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে। যতগুলো ছোট ছোট মহল্লা থাকবে সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে। এটার উদ্দেশ্য কি? ওই মহল্লার মানুষেরা সবাই দিনে 5 বার মসজিদে আসবে। 5 বার যখন একটা এলাকা, একটা পাড়া, ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয়, এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে 1 বার না 5 বার আসবে, তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, খোঁজ খবর নিতে পারবে, কেউ বিপদে আছে কিনা, কারোর অসুস্থ হয়েছে কিনা, কারো সমস্যা আছে কিনা, কেউ অভাবে আছে কিনা, কেউ ঋণগ্রস্ত আছে কিনা, কেউ জুলুমের শিকার আছে কিনা, কেউ জুলুম করছে কিনা, কেউ কোনো সমস্যায় আছে কিনা। এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে, মানুষের সাক্ষাৎ হবে, পারস্পরিক একটা সম্পর্ক বিল্ড আপ হবে, পরস্পর একে অন্যের সাথে হাল ফুর্সি করবে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে। এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে। এরপরে জুমার মসজিদটাকে আরেকটু ব্যাপকভাবে ইসলাম করেছে। ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ, পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে। এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে। এরপরে জুমার মসজিদের চেয়ে আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে। অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিরা একসাথে হয়ে একটা বড় ঈদগাহে একত্র হবে এবং বছরে 2 বার পুরো এলাকা, বিশাল বড় এলাকা, একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে 2 বার তারা সাক্ষাৎ করবে। এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে। এরপর গোটা বিশ্বের ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে 1 বার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয়। এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো। মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে 5 বার হবে। মুসলমানদের কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে
সপ্তাহে একবার জুমার দিনে আরো বড় পরিসরে আরো কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মিলন হবে বছরে দুইবার দুই ঈদে। আর গোটা দুনিয়ার মুসলমানদের, বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে। ইসলাম একেবারে পরিবার থেকে নিয়ে, পাড়া থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর, নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর, একটা শক্তিশালী, একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। যদিও দুঃখজনক, আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি, মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি। আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই, কেউ কাউকে মানতে চাই না, অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মসজিদ এটা একটা সুন্দর এবং চমৎকার সমাজ গঠনে, ইসলামের এই আদর্শ একটা সমাজ গঠনে দারুণভাবে ভূমিকা রাখে। মোহতারাম হাজরিন, মসজিদের 6টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই। ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে, যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হলো, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর মদিনায় ছিলেন। কত বছর ছিলেন মদিনায়? হিজরতের পর তার ওয়াফাত পর্যন্ত কত বছর ছিলেন? 10 বছর। এই 10 বছর সময়ের মধ্যে মসজিদের নববী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন, এই মসজিদকে এমন ভাবে ব্যবহার করেছেন, মসজিদের মিম্বর থেকে শুধুমাত্র ওই হিজরত করা সাহাবী না, শুধুমাত্র মদিনায় থাকা মুহাজির সাহাবী না, এখান থেকে গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন। এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই, মদিনার আশেপাশে বেদুইনরা যারা রাহাজানি করত, খুন খারাপি করত, ডাকাতি করত, মানুষের জীবন অতিষ্ঠ করে তুলত, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে দমন করা, তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা, সকল ব্যবস্থাপনা এই মসজিদে নববীর মিম্বর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শুধু তাই নয়, মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে, গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী, ইনসাফ এবং ন্যায়নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো, এটার যে প্রেক্ষাপট, সেটা তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীর মিম্বর থেকে। মসজিদের শক্তি কত বড়, এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে। মাত্র 10 বছর এই মসজিদের মিম্বর থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ পরিচালনা করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন, এখান থেকে বাস্তবায়ন করেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন। গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম দিয়েছেন। এই মসজিদের মিম্বর থেকে মসজিদ এখনো আছে, মসজিদের মিম্বরগুলো এখনো আসে। দুঃখের বিষয় হলো মসজিদগুলো এখন আর সেরকম সতেজ নাই, মসজিদগুলো আর এখন আর এরকম শক্তিশালী নাই, মসজিদগুলো আর এখন আর জীবন্ত নাই, মসজিদগুলো এখন সেই জায়গা নাই। এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা, মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না। মোহতারাম হাজরিন, আমাদেরকে এই মসজিদগুলোকে আদর্শ এবং মডেল মসজিদে রূপান্তর করতে হবে। তাহলে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হতে সময় লাগবে। মোহতারাম হাজরিন, মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, কোন মুসলমান শুধুমাত্র মসজিদের দিকে পায়ে হেঁটে যদি যায়, ইবাদত করলে তো সে সওয়াব পাবে। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, জিকির আজকাল করলো, তাসবিহ করলো, ওয়াজ নসিহত করলো, শুনলো, এগুলোর কারণে সে তো সওয়াব পাবেই। শুধুমাত্র পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে গেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে প্রতি কদমের কারণে সে যতটা মসজিদের দিকে যাবে, বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে যাবে, তত বেশি আল্লাহ তাআলা মুসলমান হিসাবে, জান্নাতি হিসাবে তার মর্যাদাকে উন্নীত করবেন, তার গুনাহসমূহকে মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা মুসলমান হিসেবে আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, তোমাদের পাপাচারগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মর্যাদা অধিকারী হতে হলে তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তার ভিতরে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পা ফেলে ফেলে, বেশি বেশি কদম দিয়ে দিয়ে তুমি যদি মসজিদের দিকে যাও, যার কদম যেতে বেশি পড়বে, যে যত কষ্ট করে বেশি দূর থেকে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে, তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা তত বেশি মাফ করবেন। মসজিদ আল্লাহর ঘর, তার মর্যাদা এবং পাওয়ার দেখেন,
তার ফজিলত দেখেন, যে মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়াটাও স্বতন্ত্র ইবাদত, শুধু ইবাদত নয়, এর কারণে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়। এদে মুসলিম, এদে জান্নাতি, তার ক্লাস আল্লাহ তাআলা উন্নীত করেন, তার পাপাচার গুলোকে ক্ষমা করেন। মসজিদের তৃতীয় বৈশিষ্ট্য এবং 3 নম্বরের ফজিলত হলো যে মসজিদ এটা এমন এক ঘর, এমন এক জায়গা, অন্য কোন জায়গায় গেলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে বসতে হবে এমন কোনো নির্দেশ নাই। অথচ মসজিদ সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে। এই আমলটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে না নাই? মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসা যাবে না, এটা কার নিষেধাজ্ঞা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদিও ফুকায়ে কেরাম কেউ এটাকে ওয়াজিব বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ফুকাহে কেরামের মাযহাব অনুযায়ী সেটি মুস্তাহাব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে বোঝা যায় যে তিনি এই নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। মোহতারাম হাজিরিন, মসজিদের মর্যাদা মসজিদের মর্যাদা এত বেশি যে মসজিদে যাওয়ার পর আপনি সেখানে ধপ করে বসে যাবেন, এটা মসজিদের আদবের খেলাফ। বরং মসজিদে যাওয়ার পর কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, এটাকে বলা হয় দুখুলুল মসজিদ। অতএব এখান থেকে বোঝা যায় মসজিদে প্রবেশের যে ফজিলত আছে, যে মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রবেশের পর 2 রাকাত সালাত আদায়ের যে নির্দেশ দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় এই মসজিদ কোনো সাধারণ জায়গা নয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখযোগ্য, তিনি বলেছেন আহাব্বুল বুকাই আও আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। এজন্য এখানে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসা যায় না, এটা মসজিদের মর্যাদার কারণে। ঠিক একইভাবে মসজিদের চতুর্থ যে মর্যাদার কথা আমরা বলতে চাই, সেটি হলো যদি কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন ভাই? মান বানা লিল্লাহি মাসজিদান, নবীজি বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ প্রাসাদ নির্মাণ করেন। অনেকে বলতে পারেন মসজিদ নির্মাণ করা এটা তো বড় লোকের কাজ, আমরা গরিব মানুষ কিভাবে করব? তাদের উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, কেউ যদি পাখির বাসার মতো ছোট মসজিদও করে, এত ছোট মসজিদ তো হয় না, এটা কথার কথা এবং বোঝানোর জন্য বলা হয়েছে, যদি কেউ তার সাধ্য অনুযায়ী অনেক সাধারণ মসজিদও নির্মাণ করে বা এটাতে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণের ওয়াদা করেছেন। মসজিদের মর্যাদা এত বেশি মুহতারাম হাজিরিন। ঠিক একইভাবে 5 নম্বরে মসজিদের যে বৈশিষ্ট্য, সেটি হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচাইতে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত, আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, আবারও বলছি 4টা কাজ, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে আগে উঠে, ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা আগে পড়ে, আগে যায়, এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যেয়ে বসে, কোনো অনর্থক কাজ করে না, এই 4টি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে, ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো সে,
প্রত্যেক কদমের বিনিময়ে যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু 1 কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই 4টা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে। মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি সেটা বলাই বাহুল্য। সর্বশেষ পয়েন্ট হলো 6 নম্বর, মসজিদের মর্যাদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, এগুলো সারা রাত বলে হয়তো শেষ করা কঠিন হবে, আমি সেদিকে খুব বেশি কথা দীর্ঘায়িত করব না, শেষ পয়েন্ট বলছি। মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে শামিল হবে তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন, জামাতে শামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে, মসজিদের হক আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ? এর জন্য ত্রিমুখী প্রচেষ্টা লাগবে, ত্রিমুখী। একটা মসজিদ যদি আদর্শ মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি মডেল মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি জীবন্ত মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি মসজিদের নববীর আদলে মসজিদ হতে হয়, একটা মসজিদ যদি খোলাফায়ে রাশিদের অনুসরণে সেরকম মসজিদ হতে হয়, যে মসজিদ গোটা বিশ্ব মানবতার সমস্যার সমাধান করতে পারবে, তাহলে তার জন্য ত্রিমুখী প্রচেষ্টা লাগবে। ত্রিমুখী 3 শ্রেণীর মানুষের প্রচেষ্টা লাগবে। নাম্বার 1, মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন, মসজিদ যারা আবাদ করবেন, তাদের প্রচেষ্টা লাগবে। নাম্বার 2, যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম হিসাবে মসজিদে দায়িত্ব পালন করবেন, তাদের প্রচেষ্টা লাগবে। নাম্বার 3, যারা মুক্তাদি মুসল্লি হয়ে মসজিদে যাবেন, তাদের প্রচেষ্টা লাগবে। এই 3 পক্ষ তাদের প্রত্যেকের যার যার কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করেন, তাহলে একটা মসজিদ আদর্শ মসজিদ হতে পারে, একটা মসজিদ মডেল মসজিদ হতে পারে, একটা মসজিদ জীবন্ত মসজিদ হতে পারে, একটা মসজিদ সমাজের প্রত্যেকটা মানুষের, প্রতিটা ঘরের, প্রতিটা পরিবারের সমস্যার সমাধানকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আদর্শ মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়া মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আপনাদেরও এখানে কাজ আছে। আপনারা হয়তো মনে করবেন, হুজুর মসজিদের ওয়াজ তো বড় লোকদের জন্য করবেন, আমরা গরিব মানুষ তো শুধু মসজিদে যাই নামাজ পড়বো। এই জন্য বলেছি, মসজিদ কখনো নির্মাতা বা আবাদকারী বা কমিটির লোক, পরিচালনাকারী বা ইমাম, মুয়াজ্জিন কারোর একক প্রচেষ্টা দ্বারা আদর্শ মসজিদ হবে না। মসজিদ যদি আদর্শ হতে হয় তাহলে 3 শ্রেণীর মানুষের প্রচেষ্টা লাগবে। আমি একটা একটা করে সবার দায়িত্বগুলোকে সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার 1, মসজিদ যারা নির্মাণ করবেন, মসজিদ যারা আবাদ করবেন, মসজিদের যারা কমিটির সদস্য হবেন, তাদের জন্য 5টা বিশেষ নির্দেশনা আমি দিতে চাই কোরআন হাদিসের আলোকে। যে নির্দেশনাগুলোকে আমল করলে তারা আদর্শ মসজিদ নির্মাতা হবেন, আদর্শ মসজিদ কমিটি হবেন, আদর্শ মসজিদ পরিচালনাকারী হবেন। দুঃখজনক যে আমাদের দেশের বেশিরভাগ মসজিদ নির্মাণকারী, বেশিরভাগ মসজিদ আবাদকারী, বেশিরভাগ মসজিদের পরিচালনা পরিষদ, বেশিরভাগ মসজিদের কমিটিরা এই সকল শর্ত পূরণ করে তারা আদর্শ মসজিদ নির্মাতা বা পরিচালনাকারী হতে পারে নাই। মোহতারাম হাজিরিন, 1 নম্বর যেটা লাগবে তা হলো ইখলাস। কি লাগবে? ইখলাস। নিয়তটাকে খাঁটি করতে হবে। নিয়তে যদি ভেজাল থাকে, কোনো আমলের মূল্য আছে আল্লাহর কাছে? কোনো আমলের কোনো মূল্য নাই। আজকাল অনেক মসজিদ হয়, উদ্দেশ্য খারাপ। মসজিদ হয় উদ্দেশ্য, মসজিদ আবার উদ্দেশ্য খারাপে কিভাবে হয়? মসজিদ নির্মাণের পিছনে উদ্দেশ্য খারাপের অনেক দৃষ্টান্ত আছে। আমি এত দীর্ঘ আলোচনা যেতে পারবো না, আমার হাতে এত সময় নাই। একটু সংক্ষেপে বলি। অনেকে মসজিদ নির্মাণ করে নাম যশ খ্যাতির জন্য, যে অমুক মসজিদ করছে। আছে না নাই? এরকম আছে না নাই? যে অমুকের ছেলে মসজিদ করে দিছে, এই নাম যশ খ্যাতি শুনতে চায় সে, এটা অর্জন করার জন্য, খ্যাতি কামানোর জন্য মসজিদ সে করতে চায়। আছে না নাই?
অনেকে মসজিদ করে এই জন্য যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, তাহলে মানুষ বলবে মসজিদ আলা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি, এই বাড়ির সামনে মসজিদ আছে, নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি জাহির হবে, এই উদ্দেশ্যে মসজিদ করে। আবার অনেকে মসজিদ করে এই জন্য যে আমরা যদি নিজেরা মসজিদ না বানাই তাহলে অমুক গ্রামের অমুক বাড়ির মসজিদে যেতে হয়, সেই মসজিদে গেলে আমাদের ইজ্জত থাকে না, তারা কমিটির সেক্রেটারি, তারা সভাপতি, তো আমরা কোনো দায়িত্ব পাই না, আমরা গিয়ে সেখানে সাধারণ মুসল্লি হিসেবে গিয়ে আমাদের ইজ্জত টিকে না, এই জন্য নিজেদের ইজ্জত টিকানোর জন্য একটা মসজিদ বানায় সভাপতি সেক্রেটারি হয়। আছে না নাই? অনেক লোক আছে দেখবেন মসজিদ কমিটির মধ্যে গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগার পর সেক্রেটারি সভাপতি নিয়ে কোনো পদ নিয়ে গন্ডগোল লাগার পর তারা সেখান থেকে বের হয়ে এসে আরেকটা মসজিদ বানাইছে, উদ্দেশ্য যে তারা সেক্রেটারি সভাপতি হবে। এরকম নানা রকমের অসৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ হয় কি হয় না বলেন? এই জন্য মসজিদ নির্মাতা এবং মসজিদ পরিচালনাকারীদের আদর্শ নির্মাতা এবং পরিচালনাকারী হতে হলে 1 নম্বরের শর্ত হলো উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য। মসজিদ নির্মাণ সম্পর্কিত যতগুলো হাদিস আমি এতক্ষণ পাঠ করলাম, আপনারা লক্ষ্য করে দেখবেন এই হাদিসগুলোর ভিতরে একটা শব্দ আছে, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, মামবানা লিল্লাহি মসজিদান, এখানে লিল্লাহ শব্দ আছে, যার অর্থ হলো যে শুধু মসজিদ নির্মাণ করলো এটাই হবে না, যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য মসজিদ নির্মাণ করলো, তার জন্য ফজিলত রয়েছে। যে নাম যশ খ্যাতির জন্য সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য গন্ডগোল ফাসাদ করে মসজিদ আরেকটা তৈরি করলো, তার জন্য কোনো ফজিলত নাই। ফজিলত হলো শুধুমাত্র যে আল্লাহকে খুশি করবার জন্য করে। অতএব আমরা মসজিদ কমিটিতে যারা ঢুকতে চান, অনেক মসজিদ, বাংলাদেশে বেশিরভাগ মসজিদ এরকম যে কমিটিতে যারা ঢুকতে চান নেতাগিরির জন্য ঢুকতে চান, সর্দারি মাতবরির জন্য ঢুকতে চান, মসজিদে ঢুকার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আমি মসজিদে মাতবরি করতে যদি আসি তাহলে গোলামি করতে কোথায় যাব? এটা তো মাতবরি করার জায়গা না, এটা তো হাকামুল হাকিমিনের গোলামি করার জায়গা, ঠিক না? ঠিক। গোলাম যদি এখানে মাস্তানি আর মাতবরি করতে আসে, নিজের ক্ষমতা জাহির করতে আসে, সে কখনো আদর্শ মসজিদ নির্মাতা বা মসজিদ পরিচালনাকারী হতে পারে? মোহতারাম হাজরিন, অতএব 1 নম্বর হলো যে নিয়তটাকে খাঁটি করতে হবে, যে কেন আসছে, উদ্দেশ্যটা ভালো হতে হবে। নাম্বার 2, মসজিদ পরিচালনা যারা করবেন তাদের 4টি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘরকে আবাদ করবে কারা? 4 গুণ বিশিষ্ট লোকেরা। তারা কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর গুণ হলো তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে। যে পরকাল এবং আখিরাতকে বিশ্বাস করবে সে ওইটাকে মাথায় রেখে প্রতিটা কাজ করবে। সে কোনো অন্যায় করবে না, সে কোনো হারাম কাজ করবে না, সে কোনো 2 নম্বর কাজ করবে না। আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ তাকে পরিচালিত করবে। এরকম ইমানদার মানুষ হবে মসজিদ পরিচালনা কমিটির সদস্য। নাম্বার 2, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। বেনামাজি কখনো মসজিদ আবাদ করার ক্ষমতা বা অধিকার রাখে? অথচ আমাদের দেশে বহু মসজিদ পরিচালনা কমিটি বা সদস্য বেনামাজি আছে না নাই? যদিও বেনামাজি আছে, আমরা আশা করব তারা নামাজের দিকে আসবেন, মসজিদ তাদেরকে নামাজি বানাবে, আমরা সে আশা করব। 3য় বৈশিষ্ট্য হলো আতাজ যাকাত, যাকাত আদায় করবে যদি যাকাত দেওয়ার মতো হয়। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই মসজিদ নির্মাতা এবং পরিচালনা সদস্যরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে? আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে কোনো দিকে তাকাবে? মসজিদে আল্লাহ তাআলার নির্দেশকে সবকিছুর উপরে রাখবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে সবকিছুর উপরে রাখবে। এটা থাকবে তাদের বৈশিষ্ট্য এবং তাদের গুণ। মসজিদে যারা পরিচালনা করবেন, যারা নির্মাণ করবেন, তাদের 3য় যে বৈশিষ্ট্য থাকবে সেটা 2 নম্বর 4টা বৈশিষ্ট্যের 4টা থেকে বের হয়ে আসে। সেটা হলো বিশেষভাবে স্পেশালি তাদের মধ্যে নম্রতার গুণ থাকবে, হিকমতের গুণ থাকবে। তারা প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে মসজিদকে ডিল করবেন, গন্ডগোল ফাসাদ বাধায় দিবেন না। এলাকার নেতৃত্ব দেওয়া তো সহজ বিষয় নয়, বিনয়ের সাথে এলাকাকে আলোকিত করবেন, মসজিদকে পরিচালনা করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, এই মসজিদে একবার এক ভদ্রলোক, তিনি বেদুইন ছিলেন, মসজিদে এসে পেশাব করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, লোকজন তাকে ধমক দিতে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমুহু, তাকে ছেড়ে দাও এবং পেশাব করতে দাও, ধমক দিও না। লোকটা না জেনে করে ফেলছে, কারণ সে মরুভূমি এলাকার মানুষ, তারা যেখানে সেখানে পেশাব করে, তারা বুঝে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে। সেই যাযাবর মরুভূমির মানুষ কালচার জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেশাব করতে দিলেন। এরপরে লোকটা যখন পেশাব করে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, যে তিনি পেশাব করলেন, সবাই ধমক দিতে গেল, আমাদের নবীজি তাকে ধমক দেয় নাই। এই যে সুন্দর আচরণটা দেখে লোকটা খুশি হয়ে গেল এবং দোয়া করলো যে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'আনা আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে মাফ করে দিও, রহম করিও, আর আমাদের দুজনের সাথে আর এদেরকে যারা আমারে ধমক টমক দিয়েছে একটারও তুমি রহম করিও না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার লোকটাকে বললেন, না ভাই তুমি আরেকটা ভুল করলা, কারণ আল্লাহর রহমতের এত অভাব নাই যে আমাকে আর তোমাকে রহম করলে টান পড়বে। আল্লাহ সবার প্রতি রহমত করুক, ইমানদার সেরকম দোয়া করবে। এই যে একটা আদর্শ, মসজিদের দায়িত্ব পালনকারী ব্যক্তি তিনি বিনম্র হবেন, প্রতিটা পরিস্থিতিকে সুন্দরভাবে ট্যাকেল দিবেন, মাস্তানি মাতবরি গায়ের জোর মসজিদে দেখাতে যাবেন না। 4 নম্বর যে বৈশিষ্ট্য হবে, মসজিদের যারা দায়িত্বশীল বিশেষ করে তাদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে স্বাধীনতা দিতে হবে। কি দিতে হবে? স্বাধীনতা। তারা যেন স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারে, তারা যেন আল্লাহর বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। অনেক মসজিদের কমিটি অথবা নির্মাণকারী অথবা মুতাওয়াল্লি আছেন যারা ইমামদেরকে, খতিবদেরকে স্বাধীনভাবে কথা বলতে, সুদের বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার মনে কষ্ট হয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওনার গায়ে লাগে, ওইটা বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার ইজ্জতে যায়, পর্দার বিষয়ে ওয়াজ করতে গেলে ওনার পরিবারের মহিলাদের গায়ে আসে। এই জন্য হুজুরও হিসাব করে করে কথা বলতে হয়, আছে না নাই? এটা কখনো আদর্শ মসজিদ হতে পারে? কমিটিতে যারা থাকবেন তারা আলেমকে, একজন ইমাম খতিবকে বলবেন যে হুজুর আপনি যেটাকে কোরআন হাদিসের আলোকে সঠিক মনে করেন নির্দ্বিধায় সেটা বলবেন, কার গায়ে পড়লো দেখার বিষয় নয়। অবশ্যই হুজুররা বলার ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে, সেটা আমি আসবো, কিন্তু এখানে কমিটি কথা চলছে, কমিটি এবং নির্মাতা তার এরকম উদার দৃষ্টিভঙ্গির হতে হবে। আমি প্রায় সময় বলি, ইমাম খতিব নিয়োগ দেওয়াটা হলো রাষ্ট্রপতি নির্বাচন করার মতো। আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয় কিভাবে? জাতীয় সংসদে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে, ঠিক না বেঠিক? নির্বাচন করার আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে, কাকে রাষ্ট্রপতি বানাবে সংসদ সদস্যরা সেটা ডিসাইড করে। যাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করার জন্য বেশিরভাগ মানুষ ভোট দিবে তিনি রাষ্ট্রপতি হবেন। অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা সংসদের হাতে, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে যান তখন সবাই তাকে মহামান্য বলা লাগে, ঠিক না বেঠিক? সবাই তাকে সর্বোচ্চ জায়গায় রাখা লাগে, ঠিক না বেঠিক? এরপর তিনি যদি আবার এমন কোনো কাজ করে বসেন যে না তার আর রাষ্ট্রপতি থাকার সুযোগ নাই, তখন ইমপিচমেন্ট হয় এবং তার মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়। ঠিক ইমাম খতিব নিয়োগের প্রক্রিয়াটাকে অনেকটা এটার সাথে মানে বোঝার সুবিধার্থে বলছি যে এই প্রক্রিয়াটা অনেকটা, ধরনটা অনেকটা এরকম যে মুসল্লিরা, মসজিদ কমিটির সদস্যরা তারা কাকে ইমাম খতিব বানাবেন তারা ডিসাইড করবেন, তার কোন কোন যোগ্যতা দেখে তাকে ইমাম খতিব বানাবেন তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সিদ্ধান্ত নিয়ে বানায় ফেলছেন, এরপরে উনি হয়ে গেছেন ইমাম, উনি হয়ে গেছেন খতিব, আর মুসল্লি কমিটির সদস্য সবাই হয়ে গেছে মুক্তাদি। অতএব সবাই তার আনুগত্য করবে, তার নেতৃত্বকে মেনে নিবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে সম্মান করবে, তাকে নির্দেশ এবং ফরমায়েশ দিয়ে চালাতে যাবে না। ঠিক একইভাবে যদি তিনি আল্লাহ না করুক এমন কোন কাজ করে বসেন যে তার ইমাম থাকার যোগ্য না, তখন আবার সবাই অনাস্থা হলে তখন তাকে পদচ্যুত হতে পারে। তাহলে যতক্ষণ তিনি পদে থাকবেন ততক্ষণ তাকে সম্মান দিতে হবে। অথচ আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে ইমাম খতিবদেরকে চাকরের মতো ট্রিট করা হয়, ঠিক না বেঠিক? একটা আদর্শ মসজিদ কখনো ইমাম খতিবদের সাথে এমন আচরণ করলে সেটা আদর্শ মসজিদ হতে পারে না। মোহতারাম হাজরিন, ইমাম খতিব তাদেরকে মসজিদ কমিটির লোকেরা অনেক সময় মনে করে আমার বেতনে চলে। এটার মতো অজ্ঞানতা আরেকটা হতে পারে না। কারণ মসজিদে যারা দান করে, সেটা নির্মাতা বলেন, কমিটির সদস্য বলেন, বিশেষ দাতা সদস্য বলেন, সকল ধনী মানুষ বলেন, মসজিদে যারা দান করে তারা দানের টাকাটা মূলত কাকে দেয় বলেন তো? মসজিদে দান করে যে টাকাটা কাকে দেয়? আল্লাহকে দেয়। এই টাকাটা কাকে দেয়? আল্লাহর জন্য দেয়, মানে আল্লাহকে মালিক বানায় দেয়। তো আল্লাহর তো টাকার দরকার নেই, আল্লাহর ঘরের খরচের জন্য তখন কমিটির লোকেরাই আবার ওইটাকে ইউটিলাইজ করে, ব্যবহার করে। তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আল্লাহর টাকাটাকে ব্যবহার করে। ইমাম মুয়াজ্জিনের যে বেতন দেওয়া হলো, এটা কোনো সেক্রেটারি, সভাপতি, এটা কোনো দানকারী ব্যক্তি নিজের পকেট থেকে দেয় না, সে তো টাকা আল্লাহকে দিয়ে দিছে। আল্লাহর টাকাটা আবার ইমাম মুয়াজ্জিনকে দেওয়া হচ্ছে কমিটির মাধ্যমে। তাহলে এখানে কারোর ব্যক্তিগত চাকর ইমাম মুয়াজ্জিন খতিব হতে পারে? এটা খুব জরুরি একটা বিষয়, ইমাম সাহেবদের সাথে আচরণ করতে হবে। নাম্বার 5, মসজিদ আদর্শ হওয়ার জন্য সবসময় খেয়াল রাখতে হবে মসজিদের ভিতরে কোনো অবিচার করা যাবে। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে দেখবেন যে মসজিদের সামনে প্রথম 4-5টা জায়গা জায়নামাজ দিয়ে দখল করে রাখছে ওনাদের জন্য, আছে না নাই?
যে এটা সভাপতি সাহেবের, এটা সেক্রেটারি সাহেবের, এটা মোতাল্লি সাহেবের, ওটা কেশিয়ার সাহেবের, এটা অমুক সাহেবের, ওটা তমুক সাহেবের। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এখানে যদি গোলামি করতে আসে, এখানে যদি সেজদা দিতে আসে, এখানে যদি দাসত্ব করতে আসে, এখানে যদি ইবাদত করতে আসে, তাহলে এখানে আবার এসে তার বিশেষ পদ, বিশেষ জায়গা সে কখনো আশা করতে পারে? পৃথিবীর একমাত্র জায়গা মসজিদ, যেখানে যে আগে আসবে সে আগে বসবে। প্রেসিডেন্ট থেকে নিয়ে রাস্তার ভিখারি পর্যন্ত কোন মানুষে ভেদাভেদ করার নির্দেশ মসজিদ দেয়। ভাইরা আমার, এই জন্য আদর্শ মসজিদের জন্য এই বিষয়গুলো জরুরি। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন, মসজিদের নামে ভায়োলেশন করে, গন্ডগোলালা জায়গায় মসজিদ নির্মাণ করে, জায়গা দখলের জন্য মসজিদ একটা উঠায় দেয়, সরকারি বেসরকারি জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করে, বা মসজিদ মূল জায়গা বৈধ জায়গা হলেও রাস্তার কিছু জায়গা দখল করে ফেলায়, আছে না নাই? আল্লাহর ঘরকে যদি এরকম ভায়োলেশনের জন্য কেউ ব্যবহার করে, সে আল্লাহর কাছে অনেক বড় অপরাধী হবে। অনেক কমিটির লোকেরা মনে করে আল্লাহর ঘরের জন্যই তো, যদি একটু 2-4 বিঘত জায়গা চুরি করি, ডাকাতি করি, দখল করি, আল্লাহ বোধহয় কিছু বলবে না, কারণ চুরিটা তো আল্লাহর জন্যই করলাম। এরকম অনেকে মনে করে, অথচ এটার কারণে মায়ের আরো ডাবল পড়ার কথা। আল্লাহ হয়তো তাকে বলবেন, বেটা নিজের জন্য চুরি করতি, তাও একটা ব্যাপার ছিল, আমি মাফ করতাম, তুই আমার ঘরের আসামি বানাইলি, আমার ঘরের জন্য 2 নম্বরই করলি, এর ছাড় হবে? অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন, এই বিষয়গুলো খেয়াল করেন না। মসজিদের আশেপাশে মানুষদের অনেক সময় কমিটির লোকেরা হক নষ্ট করে। মসজিদের আওয়াজ যদি আশেপাশে মানুষের জন্য কষ্টের কারণ হয়, মাইক ব্যবহার করতেই হবে মুসলমান সমাজ, কিন্তু মাইকের ব্যবহার যদি কারোর জীবনকে অতিষ্ঠ করে দেয়, কারোর ঘরের একেবারে বরাবর মাইকটা লাগাই দিয়া ফুল ভলিউম দিয়ে দিলেন, তাহলে ওই লোকটার যদি জীবনযাত্রা ব্যাহত হয়, এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে। ওই বেচারা যদি বলতে আসে যে ভাই আমিও মুসলমান, ইসলামকে ভালোবাসি, ভলিউমটা একটু কমায় দেন, মাইকটা একটু ঘুরায় দেন, ডাইরেক্ট আমার বাসায় দিয়েন না, আমার কষ্ট হয়, তো অনেক সময় দেখা যায় আমরা তাকে নাস্তিক বলে ফতোয়া দেওয়া শুরু করি, আছে না নাই? এটা ঠিক যে অনেকের আজান এবং একামতের প্রতি চুলকানি আছে, এগুলোর প্রতি বিদ্বেষ আছে, ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে, সেটা যেমন সত্য, আবার অনেক ক্ষেত্রে আমাদের অসতর্কতার কারণে অনেক মানুষের কষ্ট হয়, সেটাও সত্য। এই সব বিষয়গুলো মসজিদ কমিটিকে দেখতে হবে, কোনোভাবে মসজিদ দ্বারা কারোর কোনো কষ্ট যেন না হয় সেদিকটা খেয়াল রাখা, এবং কোনো অন্যায় যেন না হয়, সেটা হলো মসজিদ কমিটির লোকদের কর্তব্য। এবার আসুন ইমাম মুয়াজ্জিনদের তাদের কর্তব্য আমি সংক্ষেপে বলি। নাম্বার 1, তাদেরকে ইখলাস থাকতে হবে। ইমামতি পেট পালার জন্য করবে না, খতিবগিরি পেট পালার জন্য করবে না, মুয়াজ্জিনি পেট পালার জন্য করবে না। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন ইসলামী শরীয়তে, তারা তাদের বেতন ভাতা নিতে পারে ওই কমিটি থেকে অথবা মসজিদের মূল ফান্ড থেকে, বাইতুল মাল থেকে তারা টাকা নিতে পারে, কিন্তু এটা উদ্দেশ্য হবে না। ইমামতি করবেন, উদ্দেশ্য হবে সওয়াব অর্জন করা। খতিবগিরি করবেন, উদ্দেশ্য হবে মানুষকে তালিম দেওয়া। মুয়াজ্জিনি করবেন, উদ্দেশ্য হবে মুয়াজ্জিনের ফজিলত যে কত বেশি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে, কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে। লম্বা থাকার মানে দৃষ্টিকটু নয়, বরং লম্বা থাকার মানে হলো তাদের মর্যাদা অনেক বেশি হবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তারা আখিরাতে সবচেয়ে সম্মানিত হবে যারা আল্লাহকে খুশি করবার জন্য আজান দিবে। এই উদ্দেশ্য নিয়ে একজন মুয়াজ্জিন মুয়াজ্জিনি করবেন, একজন ইমাম ইমামতি করবেন, একজন হাফেজ নামাজ পড়াবেন, একজন খতিব খুতবা দিবেন, উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য। ইখলাস যদি না থাকে তাহলে কখনো মসজিদ আদর্শ মসজিদ হতে পারে না। এটা অনেক জরুরি বিষয়। নাম্বার 2, ইমাম সাহেব যারা থাকবেন, মুয়াজ্জিন সাহেব যারা থাকবেন, তারা কখনো মসজিদের কাজ করতে গিয়ে বা মসজিদের দায়িত্ব পালন করতে গিয়ে এই সময়ের মধ্যে ধনী গরিবের মধ্যে তফাৎ করবেন না। তারা ধনীকে যেমন গুরুত্ব দিবেন, গরিবকেও গুরুত্ব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি আসছে, তিনি তাদের দিকে মনোযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আবাসা নাজিল করেছেন যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। নবীর কাছে একজন অন্ধ লোক আসছে, নবীজি তার দিকে চেহারা না দিয়ে মনে করছেন সে তো আমারই লোক, তিনি মনে করেছেন যে আমারই লোক সাহাবী, তাকে তো আমি পরেও সময় দিতে পারবো। এই কাফেরগুলো যদি লাইনে চলে আসে তাহলে ইসলামের অনেক উপকার হবে। তিনি নেক উদ্দেশ্যে তাদেরকে মনোযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন। তার হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররিবিন, তার ছোটখাটো কোনো বিষয়ও আল্লাহ তাআলা সেটাকে সংশোধন করেন, কারেকশন করেন, যেহেতু তার নবী, তার হাবিব, এজন্য আল্লাহ তাআলা কারেকশন দিয়েছেন। ভাইরা আমার, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তিনি শুধু ধনী বড় লোকদের বাসায় দাওয়াত খাবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, এটা করা যাবে? এটা কোনো আদর্শ ইমাম খতিবের বৈশিষ্ট্য নয়। আমি যখন মিরপুরে কোনো একটা মসজিদে দায়িত্ব পালন করতাম, আমার মনে আছে যে ঈদের দিন, প্রত্যেক ঈদের সময় দেখতাম আমার মসজিদের প্রভাবশালী ভাইয়েরা আমাকে বলতো, হুজুর চলেন। তো দেখতাম যে ওনাদের প্রভাবশালী কয়েকজনের বাসায় বাসায় নিয়ে সেমাই চিনি খাইতো। তো আমি বললাম, না, এটা তো হতে পারে না,
চলেন আমরা বস্তিটাতেও যাই, আজকে ঈদের দিন একটু গরিবের বাসায়ও যাই, তখন আর কেউ আসতে রাজি না। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা পুরা মহল্লার মানুষের কল্যাণকামী হতে হবে এবং মসজিদের জন্য চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার 3, ইমাম, মুয়াজ্জিন, খতিবরা মসজিদের জন্য জীবনমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি 2001 সাল থেকে 9 সাল পর্যন্ত ঢাকা যে মসজিদ ইমামতি করেছি, আমার মনে আছে এর মধ্যে বহু সেবামূলক কাজ আমরা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে আমি আস-সুন্নাহ ফাউন্ডেশন গঠন করে এখন সেবামূলক কাজ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যখনই বুঝজ্ঞান দিয়েছে তখন থেকে আমি মানুষের পাশে কাজ করার এক প্রচেষ্টা আমার মধ্যে ছিল এবং আমি এটা সবসময় চেষ্টা করতাম। সিডর যখন হয়েছে, সিডর বৃহত্তর আপনার বাগেরহাট এলাকাতে সিডরের আঘাতে যখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সারা বাংলাদেশের ওই অঞ্চলের, আমরা আমাদের মসজিদ থেকে মুসল্লিদের ডোনেশন সংগ্রহ করে, কাপড় চোপড় সংগ্রহ করে, ট্রাক ভর্তি মালামাল নিয়ে, লক্ষাধিক টাকা নিয়ে সেই সময় আমি নিজে গিয়েছি মানুষের দ্বারে দ্বারে, মানুষের টাকাই নিয়েছি, কিন্তু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো মসজিদ থেকে ইমাম সাহেবরা তারা শুধুমাত্র দান নিবে না, মানুষকে দান করবে। মসজিদ থেকে উদ্যোগ নিয়ে অভাবী মানুষের অভাব দূর করবে। একটা মসজিদে সমস্ত গরিব, ওই মসজিদের এলাকার সব গরিব মানুষদের তালিকা থাকতে হবে, পয়সাওয়ালাদের তালিকা থাকতে হবে। পয়সাওয়ালাদের কাছ থেকে পয়সা নিয়ে, মসজিদ কমিটির সহযোগিতা নিয়ে, মুসল্লিদের সহযোগিতা নিয়ে, ইমাম খতিবের নেতৃত্বে গরিবদের বাসা বাসা খাবার যেতে হবে। সাদকাতুল ফিতর আমরা দেওয়ার জন্য এলোমেলো করে দিই, অনেক সময় শৃঙ্খলা করে দেই না। মসজিদে যদি একটা খাতা থাকে, গরিবদের তালিকা থাকে, সেই তালিকা অনুযায়ী যদি গরিবদের তালিকা অনুযায়ী যদি ধনীদের কাছ থেকে ফিতরা নেওয়া হয় এবং গরিবদের বাসা বাসায় পৌঁছে দেওয়া হয়, এভাবে কোরবানির গোশত দেওয়া হয়, রমজানে ইফতারি দেওয়া হয়, বিভিন্ন সময় যাকাত বন্টন করা হয়, তাহলে আর সমাজে কোনো অভাবী মানুষ থাকবে। মসজিদ থেকে যদি বন্টন হয় সেটা হবে সবচেয়ে সুষ্ঠু বন্টন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই বছর আমরা যাকাত ফান্ড থেকে 1300 মসজিদের ইমামের মাধ্যমে 1300 গরিব মানুষকে 1300 রিক্সা কিনে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাহলে এরকম আদর্শ মসজিদ আমাদের দেশে দরকার আছে না নাই? আমি খুবই আনন্দিত যে মাস্টার নজির আহমদ ট্রাস্ট, যে ট্রাস্টের সঙ্গে জড়িত স্মার্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং এমডি মহোদয় সহ ওনাদের অনেককে আমরা খুব ভালোবাসি অন্তঃস্থল থেকে। তাদের উদ্যোগে এই মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে একটা মডেল এবং আদর্শ মসজিদ তৈরি করার, গড়ে তোলার উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো এরকম মসজিদের সাথে আমরা সবাই জড়িত হব। নতুন মসজিদ বানাতে পারবেন কোনো কথা নয়, আগের মসজিদটাকে আমরা আদর্শ মসজিদ করতে পারি। মুসল্লিদেরও চেষ্টা করতে হবে যে আমাদের মসজিদ থেকে আমরা বৃক্ষরোপণ করব, মসজিদ থেকে আমরা রাস্তাঘাট পরিষ্কার করব, আমরা ড্রেন পরিষ্কার করব, মুসল্লিরা বের হয়ে যাবে, সমাজটাকে ভালো করার চেষ্টা করব। মন্দ কিছু হলে আমরা সেটাকে থামানোর চেষ্টা করব। কারো স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য আছে, মসজিদ থেকে একটা কমিটি থাকবে যাদের উদ্যোগে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, নসিহত করবে, হাতে পায়ে ধরবে, কাউন্সিলিং করবে, বিচার নয় কাউন্সিলিং করবে, করে তাদেরকে এক করার চেষ্টা করবে। কোনো ছেলে মা বাবার সাথে কথা বলে না, তাদেরকে মিলানোর চেষ্টা করবে। কোনো ঘরওয়ালা পাশের ঘরের প্রতিবেশীর সাথে গন্ডগোল লাগছে, মসজিদ থেকে উদ্যোগ নিয়ে মিলানোর চেষ্টা করবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, এটা ছিল তার আদালত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এখানে সুমামা ইবনে উসালের মতো বন্দীকে বেঁধে রেখেছে, এটা ছিল জেলখানা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এটা ছিল সংসদ পার্লামেন্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এটা ছিল সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র। আজও সে মসজিদ আমাদের কাছে আছে, কিন্তু মসজিদকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি নাই, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আমি একটা কথা বলতেই চাই, সেটা হলো, আমি কি আর 5 মিনিট দিতে পারি ক্লোজিং এর জন্য? আমার সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট আমি কর্তৃপক্ষের কাছে চেয়ে নিলাম। মসজিদ এর পাওয়ার কত, আমি শুধু এই কথাটা বোঝাতে চাই। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন তো। বাংলাদেশে 30টারও বেশি টেলিভিশন চ্যানেল আছে, অনেকগুলো রেডিও চ্যানেল আছে। সকল টেলিভিশন চ্যানেল একযোগে, মানে এট এ টাইম, ধরুন রাত 9টা বাজে পিক টাইম, বা 8টা বাজে এরকম পিক টাইম, এট এ টাইম সকল চ্যানেলের দর্শকের সংখ্যা কত হতে পারে? আমার প্রশ্ন বুঝেন নাই? ধরেন রাত 9টা থেকে 10টা পিক টাইম, বেশি মানুষ টিভি দেখে, তাই না? সকল টিভি চ্যানেল সারা বাংলাদেশে যত মানুষ দেখতেছে, এদের সংখ্যাটা কত লোক হতে পারে? 5 লাখ, 10 লাখ, কি বলেন? 15 লাখ? এর বেশি হবে? এর বেশি হবে না, কারণ ফেসবুকে যে পরিমাণ ভিউ হয় টেলিভিশন চ্যানেলগুলোর পেজগুলোতে দেখলে তো কাউন্ট করা যায়। আচ্ছা, এবার আসেন আরেকটা হিসাব মিলাই। জুমার দিন, ভালো করে শুনেন, কোন দিন? জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত?
12:30 থেকে 1:30 পর্যন্ত সারা বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদের সংখ্যা কত বাংলাদেশে? 3 লক্ষ সম্ভবত, আমি এক্সাক্ট ইয়েটা ভুলে গেছি। 1 লক্ষ যদি ধরেন তাহলে গড়ে প্রতিটা মসজিদে 500 করে মানুষ হয়। কত মানুষ হয়? অগণিত মানুষ হয় না? সকল টিভি চ্যানেলের সকল দর্শক মিলায়া জুমার দিনের 1 ঘন্টা যত মানুষ মসজিদের মিম্বরে ইমাম সাহেব খতিব সাহেবদের বক্তব্য শুনে, এট এ টাইম কোন সব চ্যানেল মিলেও এত মানুষ টিভির দিকে তাকায়া থাকে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু সেটা না, টিভি দেখে তো মানুষ অফিস আদালত থেকে এসে কাজ কাম ফিরে এসে রিফ্রেশমেন্টের জন্য মোবাইল টিপতে টিপতে দেখে, কথা বলতে বলতে দেখে, খাইতে খাইতে দেখে, চা খাইতে খাইতে দেখে। ঠিক না বেঠিক? আর জুমার সময় যে বক্তব্য শুনে, সুবহানাল্লাহ, সারা সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। কারণ ওই যে বৃহস্পতিবার রাতভর ঘুমায়, শুক্রবারে সকালে অফিস নেয় ঘুমায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে পরিচ্ছন্ন হয়ে কড়কড়ে মড়মড়ে ইস্ত্রি করা জামাটা গায়ে দিয়ে, স্প্রে করে আতর দিয়ে, সুন্দর করে টুপিটা মাথায় দিয়ে, তারপরে যে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ মাইন্ডে মসজিদে যায় বসে খতিব সাহেবের সামনে। সমস্ত মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা যদি উপযোগী স্পিচগুলো দিতে পারত, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে নীতি এবং আদর্শের যেটুকু ঘাটতি আছে এর নামগন্ধ থাকতো না, একটা আদর্শ দেশ এবং সমাজ গড়ে উঠতো। ঠিক না বেঠিক? অতএব মসজিদগুলো সেরকম করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ইমাম খতিবদেরকেও আদর্শ ইমাম খতিব হওয়ার তৌফিক দান করুন। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, যিনি আজকে তার বাবার মৃত্যুর কারণে এখানে আসতে পারেন নাই, তার মসজিদের জুমার খুতবাগুলো আপনারা শুনবেন অনলাইনে। খুতবা বলা হয় একে, যে খুতবা থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে মানুষ আলো গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের খতিবদেরকে সেরকম যোগ্য, ইখলাসওয়ালা, দরদি খতিব হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইমাম সাহেবরা মুসল্লিদেরকে বিভিন্ন জিনিস শিখাবেন, প্রোগ্রাম রাখবেন, দোয়া শিখাবেন। আমি কালকে এক মাহফিলে গাইবান্ধাতে শহরে একটা মাহফিলে জিজ্ঞাসা করছিলাম যে 5 ওয়াক্ত নামাজের পর যতগুলো দোয়া জিকির আছে কার কার মুখস্থ আছে? অল্প কয়েকটা হাত তুলছে। আমি আজকে আবার আপনাদের এখানে জিজ্ঞাসা করতেছি, আপনারা আমার প্রশ্নটা আগে বুঝেন, তারপরে হাত উঠাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-12টা দোয়া নিয়মিত করতেন। একটা দোয়া না কিন্তু, অনেকগুলা। এই সব দোয়াগুলা মুখস্থ আছে এবং পড়েন নিয়মিত। এরকম যারা আছেন হাত তোলেন। আমি কিন্তু হাত ধরে জিজ্ঞেস করব, কিন্তু উল্টাপাল্টা হাত তুললে ধরা খাবেন। কিন্তু দেখেন কয়টা হাত উঠছে। এবার হাত নামান। এত হাজার হাজার মানুষের মধ্যে মাত্র অল্প কয়েকটা হাত উঠছে, দুঃখজনক। এর কারণ হলো নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকির করতেন, আমার দোষ এটা, আমি ইমাম হিসাবে, আমি খতিব হিসাবে আপনাদেরকে শিখাতে পারি নাই। আপনাদেরও আগ্রহ নাই, আপনারাও চান যে ভেজাল করে কি হুজুর দোয়া করে দিয়ে কিছু পয়সা দিয়ে দেবো, কাহিনী শেষ। ঠিক না বেঠিক? নিজে আল্লাহর কাছে চাওয়া আমরা বেশিরভাগ মানুষ শিখি নাই। আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস আমাদের নাই। আমরা কিছু হইলে হুজুরে খবর দিই, ছেলে হয়েছে হুজুর খবর দেন, নতুন দোকান হুজুর খবর দেন, নতুন গাড়ি উদ্বোধন হুজুর খবর দেন, নতুন বিল্ডিং উদ্বোধন করবেন হুজুর খবর দেন, সব কিছুতে হুজুরে দিয়ে দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করতে জানেনই না, অভ্যাসই নাই। ঠিক না বেঠিক? অতএব আমাদের দোয়া করা শিখতে হবে, কি হবে না? এগুলো ইমাম সাহেবরা খতিবরা শিখাবেন, তাহলে আদর্শ মসজিদ হবে। মুক্তাদি হিসাবে আমাদেরও দায়িত্ব আছে, আমরা ইমাম খতিবদেরকে, মুয়াজ্জিনদেরকে সম্মান করব। মসজিদ ময়লা দেখলে মুয়াজ্জিনকে ধমক দিয়ে বলবেন, এ হুজুর আপনি কই আছেন, এই যে পরিষ্কার হয় নাই, ময়লা দেখেন নাই চোখে, ওইটা না বলে আপনি মুসলমান হয়ে থাকলে নিজে পরিষ্কার করবেন। মসজিদ পরিষ্কার করলে সওয়াব হয় না গুনাহ হয়? তো আপনার সওয়াব দরকার আছে না নাই? অতএব মুয়াজ্জিন সাহেব ত্রুটি করলে সেটা দেখবে নির্দিষ্ট ব্যক্তিবর্গ, কিন্তু আমাদেরকেও মসজিদ পরিচ্ছন্ন করতে হবে, মুয়াজ্জিনদেরকে ইজ্জত করতে হবে, সেই সাথে মসজিদের ইবাদত বন্দেগী করতে হবে, জিকির আজকার করতে হবে, ইতিকাফ করতে হবে, মসজিদের হক আদায় করতে হবে। আজকাল বেশিরভাগ মসজিদে ইতিকাফ করার লোক পাওয়া যায় না, অনেক এলাকাতে টাকা দিয়ে ইতিকাফের লোক বসানো হয়, আছে না নাই? দুঃখজনক। অতএব মুক্তাদিরাও ভালো হতে হবে, মসজিদমুখী হতে হবে, মসজিদ প্রশান্তির জায়গা ভাইরা আমার। ঠিক একইভাবে এখানে কেউ ভুল করলে মুক্তাদিরা সবর করতে হবে। বাচ্চারা অনেক সময় মসজিদে আসে ডিস্টার্ব করে, এটা হজম করতে হবে। ধমক দিয়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে এটা করা যাবে না। অনেক মসজিদে ধমক দেয় কি দেয় না বাচ্চাদেরকে? একেবারে বেশি ছোট বাচ্চা নিয়ে আসলে বাপ মাকে বুঝায় বলবেন, কিন্তু যখন 5-6-7 বছরের বাচ্চা আসবে, ও একটু দৌড়াদৌড়ি করবে, ও একটু ডিস্টার্ব করবে, ও একটু আপনার অসুবিধা করবে, মনে রাখবেন আজকের বাচ্চা, আজকের শিশু আগামী দিনের মুসল্লি। অতএব তাকে মসজিদে আসতে উৎসাহ দিতে হবে, কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, তার পিঠে হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে, নানার পিঠ তো ওইটাকে ঘোড়া বানায়া বসে খেলতেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে, নবীজি সিজদায় আছেন, যতক্ষণ পর্যন্ত নাতিয়ে পিঠ থেকে না নামছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামান নাই। নামাজ শেষে কোন হাদিসে এটা পাওয়া যায় না যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়েছেন, হ্যাঁ তুমি বাচ্চাকে ধরো নাই কেন, নাতি আমার ডিস্টার্ব করছে নামাজের। না, তিনি নাতির এই ডিস্টার্বটাকে হজম করছেন। এই জন্য মসজিদে যদি বাচ্চারা এসে একটু আধটু দুষ্টামি করে, চেষ্টা করবেন যেন দুষ্টামি না করে, বাপ মাদেরকে বুঝাই দিবেন যেন কাছাকাছি রাখে। তারপর যদি দুষ্টামি করে তাহলে বাচ্চাদেরকে ধমক দিবেন। অনেক মুরব্বীরা আছে এত আচরণ খারাপ করে বাচ্চাদের সাথে, ওই বাচ্চার জীবনে আর মসজিদের দিকে আসে না, এগুলো যেন না হয়। ঠিক একইভাবে আমরা সব সময় মসজিদের যে সমস্ত আদব আছে সেগুলো খেয়াল করব। মসজিদের জন্য যে টাকা পয়সার দরকার আছে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আমার মা বোনদেরকে বলছি, আপনারাও মসজিদের জন্য অনেক কিছু করার আছে। আপনারা আপনাদের পুরুষদেরকে মসজিদে পাঠাবেন, মসজিদের হক আদায় করাবেন, এবং আপনারাও মসজিদের জন্য দান সাদাকা করবেন। আল মসজিদে বিভিন্ন দ্বীনি প্রোগ্রাম, শিক্ষণীয় ইলমি প্রোগ্রাম হলে, হালাকা হলে, কোরআন শিক্ষার আসর হলে, পর্দা প্রসিদ্ধ এবং সকল শারায়েত মেনে আপনারা অংশগ্রহণ করবেন। মসজিদের জন্য যাতে চাঁদা নেই এবং রশিদ বই নিয়ে বাইরে বাইরে হাঁটা না লাগে, এটা লজ্জার কথা। মুসল্লিরা জুমার নামাজের সময় যে টাকা উঠবে সেটা দিয়ে মসজিদ যেন পরিচালিত হয়, সবাই চেষ্টা করা উচিত। আমাদের দেশে দেখা যায় মসজিদে জুমার বাক্সে টাকা দেওয়ার নামগন্ধ নাই, বরং সেনা টাকা যা আছে শুক্রবারের জন্য রেখে দেয়, যে কোনো রকম দান বাক্সে দিয়ে দিলাম, এখানে বলার কেউ নাই। ঠিক না বেঠিক? তাহলে কোনো আদর্শ মসজিদ হবে? মসজিদ যদি আদর্শ হয়, আপনি আলোকিত হবেন, আপনার ছেলে মেয়ে আলোকিত হবে, আপনার পরিবার আলোকিত হবে, আপনার দেশ আলোকিত হবে, আপনার সমাজ আলোকিত হবে, বিশ্ব মানবতা আলোকিত হবে। অতএব আদর্শ মসজিদ আমরা গড়ে তুলতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ প্রতিষ্ঠাকারী, মসজিদ নির্মাতা, মসজিদ আবাদকারী, মসজিদের আপনার কমিটির সদস্য, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদের সাথে সংশ্লিষ্ট এই তিন পক্ষের যে কোনো পক্ষ হই না কেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করে মসজিদকে সকল সমস্যার সমাধানের কেন্দ্র হিসাবে, আদর্শ মসজিদ হিসাবে, মডেল মসজিদ হিসাবে, মসজিদে নববীর আদলে নির্মাণ করা মসজিদ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আপনাদেরকে আমরা সুসংবাদ জানাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ঢাকায় একটি মডেল মসজিদ, একটা আদর্শ মসজিদ, ঠিক মসজিদে নববীর আদলে বহুমুখী কার্যক্রম যেখানে হবে, যেখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডও থাকবে, আলাদা প্লে কর্নারও থাকবে, যে বাচ্চারা সেখানে খেলবে এসে, সেই ব্যবস্থাও থাকবে, মা বোনদের দিন শিক্ষার আয়োজন থাকবে, বিভিন্নমুখী কার্যক্রম হবে। এরকম আদর্শ একটা, এমনকি সেখানে ভিন্ন ধর্মের মানুষদেরও বসার সুযোগ থাকবে। আমি মালয়েশিয়াতে দেখেছি, অবাক হয়েছি, যেখানে গিয়েছি অন্য ধর্মের মানুষদের মসজিদে এসে তারা মসজিদে মুসলমানদের কার্যক্রমগুলোকে অবজার্ভ করার, খতিব সাহেবদের কথাগুলো শোনার, ইসলাম সম্পর্কে জানার সিস্টেম আছে। তো আমরা মসজিদে সেই কর্নারটা রাখতে চাই অমুসলিমদের জন্য ইনশাআল্লাহ, আদর্শ মসজিদ হিসাবে। আমাদের সামর্থ্য নাই, টাকা পয়সা একেবারেই নাই, আমরা শুরু করেছি, জায়গা কিনে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাজটা সহজ করেন, আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং আমি আমার সময়ের চাইতে বেশি সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই কথায় যেগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমল করার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে ওয়াদা করাইছি, কি আমল সেটা কে বলতে পারবেন? দরুদ শরীফের আমল। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ। আমি যেখানে বৃহস্পতিবারে যাই সেখানে এই কথা বলি, কারণ আপনারা সবাই আমল করা শুরু করলে আল্লাহ আমাকেও সওয়াব দিবে ইনশাআল্লাহ। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনি এরকম আরেকজনকে শিখাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। দুটি ছোট ঘোষণা, একটা হলো আগামীকাল এখানে মহিলা মাহফিল হবে। আমি ঢাকায় আমার দেশে থাকলে আমার মসজিদের বাইরে আমি কোথাও খুতবা দেওয়ার খুব একটা রেকর্ড নাই। ধানমন্ডি তাকওয়া মসজিদ থেকে আপনার কমিটির ভাইরা আমাকে অনেকবার বলছে, আমি কখনো আমার মসজিদের বাইরে খুতবা দেই না। কিন্তু ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, যাকে আমি উস্তাদের মতো সম্মান করি, অনেক বেশি শ্রদ্ধা করি, তাছাড়া এই যে অত্র প্রতিষ্ঠান, বিশেষ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান সাহেব মুস্তাফিজ সাহেব আমার বড় ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, যদিও খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই কিন্তু স্নেহ করেন। সেই জায়গা থেকে আমি ওনাদের সাথে ওয়াদা করেছি কালকে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, এবং মহিলা মাহফিলের এখানে 9টার পরে ইনশাআল্লাহ আমি বক্তব্য রাখবো, প্রশ্নোত্তর দেব ইনশাআল্লাহ। সেই সাথে জুমার সালাতের আগে ইনশাআল্লাহ আমি এখানে বক্তব্য রাখবো এই মাঠে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন। আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাজে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, এবং আগামীকালকে প্রোগ্রামকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকে যে প্রশ্নগুলো আসছে এখন আর আমি সময় নিচ্ছি না, কারণ কেরাতের সময় হয়ে গেছে। এগুলো উত্তর আগামীকালকে মহিলা মাহফিল আমরা দিয়ে দিব, আপনারা ইউটিউবার ভাইদের মাধ্যমে ইনশাআল্লাহ অনলাইনে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এই চমৎকার এবং আদর্শ মাহফিলটাকে যুগ যুগ ধরে শত শত বছর যাবত টিকিয়ে রাখুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।